কানপুর টেস্টের আজ তৃতীয় দিন। ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা অন্তত 180 ওভার, তবে বৃষ্টির কারণে মাঠে গড়িয়েছে প্রথম দুটা দিন শেষে মোটে 35 ওভার। আজকে আর্লি খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখনও সেই বৃষ্টির প্রভাবটা রয়ে গেছে। মাঠ কাভারে ঢাকা নাই, তবে পিচটা কাভারে ঢাকা আছে। তবে সুখবর হচ্ছে বৃষ্টি থেমে গেছে, কাজ চলছে। বাংলাদেশ সময় সকাল 10টায় তৃতীয় দিনের খেলাটা শুরু হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দিনের মতো পুরোটা দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। হয়তো একটু লেট হলেও আজকে লাঞ্চের আগেই খেলা মাঠে গড়াবে। আসল ভাইকে দিয়ে শুরু করি। অনেক দিন পরে আসলেন, প্রায় দেশে অনেক কিছুর বদল ঘটে গেছে, আপনি বাইরেই ছিলেন, কেমন আছে আগে এটা বলুন। জি আলহামদুলিল্লাহ খুব ভালো। আসলে পোস্টমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে গিয়েছিলাম লম্বা সিজন, তো জি এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের যে দুইটা টেস্ট ম্যাচ উইন করেছেন অসাধারণ। প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে ভালো খেলতে পারেনি, তো সেকেন্ড টেস্টটা শুরু হয়েছে বৃষ্টির কারণে। আপনি বললেনই মাত্র 35 ওভার হয়েছে। আশা করব যে আজকে আমার কাছে মনে হয় যে আমার এক্সপিরিয়েন্সে যে আরো 9টা সেশন বাকি আছে, অনেক কিছু হয়, অনেক পথ বাকি, অনেক কিছু আছে। ড্র করতে হলে আপনাকে খুব ভালো ব্যাটিং করতে হবে। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এখন পর্যন্ত যে 35 ওভার খেলা হচ্ছে, বাংলাদেশ 108 রান তুলেছে 3 উইকেটে। ওই খেলাটুকুতে আসলে কতটুকু সন্তুষ্ট হওয়া যায় এখন পর্যন্ত? কারণ ওভারহেড কন্ডিশন ছিল, রোহিত শর্মা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন, যেটা ভারতে আসলে হরহামেশা বললে ভুল হবে, কখনোই হয় না। বাংলাদেশও প্রথম টেস্টে 1982 সালের পরে প্রথম টস জিতে আসলে ফিল্ডিং নিয়েছিল। ওভারহেড কন্ডিশনে বুমরা সিরাজকে আমরা দেখে খেলতে পারলো, আকাশদীপকে আমরা 2টা উইকেট দিয়েছি, আশ্বিনকে 1টা উইকেট দিয়েছি। ওই জায়গাতে আমরা কি সন্তুষ্ট হতে পারি কিনা? শুরুটা আমার কাছে মনে হয় যে যেভাবে শুরুটা হওয়া উচিত ছিল, যে না আমাদের দুজন ওপেনার লাস্ট টেস্ট ম্যাচের কথা যদি বলি, সেকেন্ড ইনিংসে স্পেশালি তারা দুজন ভালো একটা ভীতি গড়ে দিয়েছিলেন। এই টেস্ট ম্যাচে সেটা হয়নি। যদিও সাদমান আমার কাছে মনে হয় যে তিনি কিন্তু অলমোস্ট সেট হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরও যে তিনি যেভাবে আউট হয়েছেন একটু দৃষ্টিকটু ছিল, কিন্তু তারপরও টেকনিক্যালি কিছু ফল্ট ছিল হয়তো, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে পিচিং আউটসাইড অফ স্টাম্প, হিটিং দ্য স্টাম্প, তারপর লেগ স্টাম্প আউটটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তারপরে আমার যেভাবে শুরুটা হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। ওয়ারেজ জাকিরের কথা যদি বলি, তিনি 24টি বল খেলেছেন, 0 রান করেছেন। সেটা কোনো বড় ফ্যাক্টর না, কিন্তু তিনি যখন 24 বলের পরে রান করতে গিয়েছেন সেই জায়গাটা আমার কোয়েশ্চেন আছে। অ্যাজ আ ওপেনার যখন আপনি এতগুলো বল ফেস করে ফেলবেন, এবং নিশ্চিতভাবে আমরা সবাই জানি যে ওই যে ডাক থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা থাকে, একটু কি বেশি স্লো হয়ে যাওয়া, নিজের উপর চাপ নিয়ে ফেলেছিলেন জাকির? ঠিক তেমনটা বলবো না, কিন্তু তখন তার সময় কিন্তু বোলিংও তারা ভালো করছিল, খুব সুন্দর লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে কিন্তু বোলিংগুলো করছিল, এবং তিনি সমীহ করেছেন, অবশ্যই ব্যাটসম্যান হিসেবে সমীহ করেছেন। এটা হতেই পারে। আপনার 24টা বল কিন্তু মাত্র 4 ওভার, যদি ওভারের কথা চিন্তা করেন মাত্র 4 ওভার। বড় ইনিংস খেলতে গেলে যারা সেঞ্চুরি করে দেখবেন যে আপনার অ্যাটলিস্ট 30 থেকে 35টা ডট বল থাকে। তো আমি যদি ওই ইকুয়েশনেই দেখি, জাকির যেভাবে শুরুটা করেছিলেন, তিনি সেট হতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। কিন্তু 24তম বলে তিনি যেটা আউট হয়েছেন, স্টেয়ার না করে থার্ড ম্যান, তার খেলার প্রসেসটাই ছিল থার্ড ম্যানের দিকে খেলাটার, কিন্তু সেটা যদি তিনি না করে, যদি তিনি ওপেনিং ব্যাটসম্যানদের যেভাবে শেপটা ধরে রাখতে হয়, যে না ফ্রন্ট ফুট, ব্যাক ফুট, ডিফেন্স এবং কাভার থেকে মিড অন অঞ্চল পর্যন্ত এই জায়গাটা বেশি মনোযোগ দেওয়া, আরেকটু যদি মনোনিবেশটা করতে পারতেন হয়তো তিনি সাকসেস হতেও পারতেন। কিন্তু 24 নম্বর বলটা আমার কাছে মনে হয় যে তিনি রান নেওয়ার প্রেশার ক্রিয়েটটা তিনি নিজেই করে ফেলেছিলেন 24টা বল খেলার পরে। সেখান থেকে হয়তো এই ভুল সিদ্ধান্তটি তিনি নিয়েছেন। আমার মনে হয় না যে অপি ভাই যে ভুল ছিল, সে খেলতে চেয়েছিলেন, রাইটভাবেই খেলতে চেয়েছিলেন। এজ হয়েছে, ব্রিলিয়ান্ট একটা ক্যাচ বলবো, যে ক্যাচটা কিন্তু ডাউট ছিল যে এই জায়গায় দুটো 50-50 করার একটা আমাদের পক্ষে আসেনি। সাদমানেরটাও 50-50 হয়তো ছিল, জাকিরেরটাও আমরা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আসলে পারফেক্ট সিনারিওটা পাইনি। আমার কাছে মনে হচ্ছে কিছু বাজে বল ছিল যেটা সে পানিশ করতে পারেনি। অনেকগুলো বল ছিল যে স্কোয়ার ড্রাইভ বা স্কোয়ার কাট মারার বল ছিল, সেটা ফ্রন্ট ফুটে ডিফেন্স খেলার চেষ্টা করেছেন। কিছু ভালো শট খেলেছেন, সেটা হাতে চলে গিয়েছে। যখন একটা ব্যাটসম্যান 24 বল খেলে ফেলেন, যদিও ওভার হিসাবে অভিভাবক বলছে 4 ওভার, কিন্তু
24 বল অলমোস্ট হাফ এন আওয়ার কিন্তু সে ব্যাটিং করেছেন, বা তার চেয়েও বেশি। হ্যাঁ, হাফ এন আওয়ারের মতন ব্যাটিং করে আপনি যখন স্কোর হয়নি, কিন্তু যেটা আউট হয়েছেন ওকে আমি দোষ দিব না, কারণ ওটা সে ডিফেন্সই করতে চেয়েছেন, এজ নিয়ে চলে গিয়েছেন এবং ডাউট ছিল যে ক্যাচটা কি 100% শিওর ছিল কিনা, এটা হতে পারে। এবং জাকিরের রেকর্ড যদি দেখেন সোফার টেস্ট ক্রিকেটে, ফার্স্ট ইনিংসটা কিন্তু সে অতটা ভালো খেলে না, সেকেন্ড ইনিংসে তার অলমোস্ট 45-48 অ্যাভারেজ। তো অলওয়েজ তার টেস্ট ক্রিকেটের ফার্স্ট সেঞ্চুরিটাও সে সেকেন্ড ইনিংসে করেছেন, 3টা 50 সেইখানেও সেকেন্ড ইনিংসেই সব। তো ফার্স্ট ইনিংসটা নিয়ে তাকে নিয়ে কাজ করতে হবে ফিউচারে ডেফিনেটলি, যেহেতু সে সেকেন্ড ইনিংসে রান করছেন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে অলওয়েজ সেকেন্ড ইনিংসে সে রান করে। আমরা দেখেছি চেন্নাইতে সেকেন্ড ইনিংসে শান্ত ফর্মে ফিরেছেন, তার ফর্ম নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল, 80 ঘরের একটা ইনিংস খেলেছেন এবং এই জায়গায় এসে আমরা দেখলাম তিনি 4 নম্বরে ব্যাটিংয়ে নামলেন, মুমিনুল 3 নম্বরে প্রমোশন দেওয়া হয়েছে তাকে। ক্যারিয়ারের শুরুর বেশিরভাগটা সময় মুমিনুল 3-এ খেলেছেন, শান্তর ইনক্লুশনের পরে মুমিনুল 4-এ এবং শান্ত 3-এ ব্যাটিং করছিলেন। এই যে রদবদলটা কি কারণ বলে মনে করেন? টিম গেম প্ল্যানের একটা অংশ আমি বিশ্বাস করি, এবং শান্ত নতুন বলটাতে গিয়ে হয়তো একটু স্ট্রাগল করছেন, ওকে, কারণ আমার পাস্ট যেগুলো ম্যাচগুলো দেখি, তো সে জায়গায় আমার কাছে মনে হয় যে মুমিনুলকে টপ একটু উপরে পাঠানো, মানে যে পরিকল্পনাটা ছিল যে নতুন বলটা তিনি হয়তো ভালো ফেস করতে পারেন শান্তর থেকে বেশি, তো সেই পরিকল্পনা থেকে হয়তো আসতে পারে। আমার কাছে মনে হয় অভিভাবক দুইটা জিনিস হতে পারে, কারণ আপনি যদি মুমিনুল দেখেন যে আশ্বিনের এগেনস্টে তার 5 বার আউট হয়েছেন, ওকে, সেই প্ল্যান থেকে আমার কাছে মনে হয় যে তাকে হয়তোবা নতুন বলে, আপনি একটা ব্যাটসম্যান যখন সেট হওয়ার পরে স্পিন খেলাটা সহজ, যেহেতু মুমিনুল নতুন বল খেলতে পারেন এবং পুরো কেরিয়ারটাই সে নাম্বার 3-তে খেলেছেন, ক্যাপ্টেন হওয়ার পরে শান্তকে ছেড়ে দিয়েছেন তার প্লেসটা। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যেহেতু আশ্বিনের এগেন্সটে 5 বার আউট হয়েছেন, সেই জায়গা থেকে ম্যানেজমেন্ট চিন্তা করেছেন যে মুমিনুলকে নাম্বার 3-তে পাঠানোটা আমার কাছে মনে হয়েছে। শান্তর ক্ষেত্রে ইনিংসটা বড় করাটা আসলে কতটা জরুরি ছিল, যেহেতু তিনি ফর্মে ফিরেছেন এবং আমরা জানি এই ধরনের উইকেট আসলে সেট হয়ে গেলে ইনিংস বড় না করলে আসলে সেটা দলের জন্য নিশ্চিতভাবেই লং রানে একটা এফেক্টিভনেসটা অনেকখানি কমিয়ে দেয়। অফকোর্স, কিন্তু আমার কাছে যেটা মনে হয় তিনি যেভাবে শুরুটা করেছিলেন, 31টি রান করেছেন, তিনি ভালো ছন্দেই ছিলেন, কিন্তু বাট দ্যাট ওয়াজ এ ভেরি গুড বল। আমার কাছে মনে হয় যে আশ্বিনের সেই বলটাতে ব্যাটসম্যান হিসেবে তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন এবং ফুল স্ট্রেচ পানিয়েও খেলেছিলেন, কিন্তু বাট দ্যাট ওয়াজ এ রং ওয়ান এই কারণে বলছি যে কিন্তু সেটা কিন্তু দুসরা টাইপের কিন্তু ছিল, তো সেই বলটা হয়তো তিনি পিক করতে পারেননি, কিন্তু তারপরেও ভালো বলে তিনি আউট হয়েছেন, এটা বলতেই হয়। এবং যতক্ষণ সময় তিনি ব্যাটিং করছিলেন স্বাচ্ছন্দ্যই বোধ করছিলেন, তাকে দেখে মনে হয়নি যে না খুব নড়বড়ে, সেটা মনে হয়নি, কিন্তু হয়তো বড় করতে পারলে আরও ভালো হতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.